এবার দেখো কিভাবে লড়ো তুমি কর্ণমোহিনীর মায়ার সঙ্গে। এই তো কোনো অশুভ শক্তি, এ মহাকাল। গঙ্গাজল, প্রেম, তুই ঠিক আছিস তো বাবা? ভয় পাস না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না বাবা। মহাকাল আছেন না, রক্ষা করবেন তোকে, তুই চিন্তা করিস না। মা, তুমি কি ওর মুখটা দেখতে পেয়েছো? তার মুখ তো আমি দেখতে পাইনি, কিন্তু এটা সেই সন্ন্যাসীরই বাড়ি। কোন সন্ন্যাসী মা? সেই সন্ন্যাসী যে মোহিনীদের সবচেয়ে বড় সহায়ক ছিল, মহাকালের ভক্ত। সেই সন্ন্যাসীর বাড়িতে এখনো অলৌকিক শক্তি রয়েছে। তার মানে হলো আমার যে মায়াবী কুণ্ডল, সেটার খোঁজ যদি কোথাও পাওয়া যায় তাহলে সেটা এই বাড়ি। তপস্যা, মা শুধু একবার যদি আমার কুণ্ডলটা আমি ফিরে পাই তাহলে এই মায়াবনের কয়েদ থেকে আমি মুক্ত হয়ে যাব। আমার এত বছরের প্রতীক্ষার এক মুহূর্তে নিরসন ঘটবে। তারপর আমি মানুষদের বুঝিয়ে দেব তাদের ক্ষমতা কতটুকু। সবাই মনে করে যে আমি তোর জন্য কোনো পরীকে খুঁজছি, কিন্তু সেটা নয় বাবা। কারণ শুধুমাত্র আমি এটা জানি যে তোর বিয়ের সঙ্গে তোর জীবন জড়িত। আমার আজও মনে আছে সেই রাত। এ কেমন অন্যায় মহাকাল! আমার নিজের সন্তান আমার গর্ভেই সে মারা গেল। একজন মায়ের থেকে তার সন্তানকে ছিনিয়ে নেবেন না, দয়া করুন মহাকাল। দাঁড়া, কে আপনি? মহাকালের একজন ভক্ত। আমি শুধু এটুকুই বলবো, মহাকাল কোনো ভক্তের সঙ্গে অন্যায় হতে দেন না। সেই জন্য আপনি
মহাকালের উপর বিশ্বাস রাখুন। আমার আমার সন্তান। আপনি একজন মাকে তার সন্তান ফিরিয়ে দিয়েছেন। আমি আপনার এই ঋণ কি করে শোধ করব? শুধু এইটুকু মনে রাখবেন যে ও কোনো সাধারণ সন্তান নয়। ওর জন্ম হয়েছে এই পৃথিবীতে এক অশুভ শক্তিকে বিনাশ করতে। সেই জন্য সব সময় ওর উপর অশুভ শক্তির নজর থাকবে। চিন্তা করবেন না, এই যুদ্ধ ও একা লড়বে না। ওর সঙ্গী হওয়ার জন্য জন্ম নেবে এক শক্তি, যে ওকে সাহায্য করবে। কোন শক্তি? একটি মেয়ে, যে আপনার এই সন্তানকে সব অশুভ শক্তি থেকে রক্ষা করবে। ওরা একা কিছুই করতে পারবে না, তাই ওদের একে অপরের সঙ্গে বিবাহ হওয়াটা খুবই জরুরি। কে সেই মেয়ে, আর কোথায় খুঁজবো আমি তাকে? ও হবে আমার অংশ, আমার গর্ভজাত মেয়ে। আর মহাকাল সঠিক সময় নিজে তার কাছে পৌঁছে দেবেন। কিন্তু যদি আপনি আপনার ছেলের বিবাহ অন্য জায়গায় স্থির করেন, তাহলে কোনোদিন অশুভ শক্তির হাত থেকে বাঁচাতে পারবেন না। তাই আজ পর্যন্ত আমি আমার ছেলের বিয়ে দিইনি। কে সেই মেয়ে যাকে মহাকাল আমার প্রেমের জন্য বেঁচেছেন? আমাকে খুব তাড়াতাড়ি ওই মেয়েটাকে খুঁজতে হবে। কিভাবে? মহাকাল সেই রাতের পরে কোথায় গেল আপনার সেই ভক্ত, ওই রহস্যময়ী মহিলা? এখন আমি কিভাবে খুঁজবো ওকে আর ওর ওই মেয়েকে? বাড়ির এই অংশটা তো আমি আজ অব্দি কখনো দেখিনি।
नमामीश विशाल निर्वाण रूपम व्यापकम ब्रह्म वेद स्वरूपम नेत्रा काकी? निर्विकल्पम निरीहम নেত্রা কাকির ছবি आकाश वासम भजेहम नमामीश विशाल निर्वाण এই এটা কেমন কেমন পোশাক পরে আছেন উনি? स्वरूपम निजं निर्गुणं निर्विकल्पं निरीहं चिदाकाशमाकाश वासं भजेहम् ওই জায়গাটা, ওই মহিলারা, তারা তো সবাই একই পোশাক পরেছিল। কিন্তু এমন জায়গা তো পৃথিবীতে কোথাও হতে পারে না। এটা কি আমার মনের ভুল? ওই মহিলা বলেছিল যে সঠিক সময় আসলে মহাকাল নিজেই সংকেত দেবেন, নিজেই পৌঁছে দেবেন আমাকে ওই রহস্যময়ী মহিলার কাছে, ওর ওই মেয়ের কাছে। কখন আসবে সেই সময়? ওই অশুভ শক্তির এইভাবে প্রেমের ওপর আক্রমণ করা, আচ্ছা এটারই কি সংকেত যে সেই সময় এসে গেছে যখন প্রেমের সঙ্গে ওই মেয়েটার দেখা হবে, যে মেয়ের সঙ্গে আমার প্রেমের বিয়ে হবে? এটা একটা মেয়ে নাকি আপদ একটা? এই বন্ধ ঘর থেকে কোথায় চলে গেল? উফ, যেখানে ইচ্ছা যাক গিয়ে, ভোগের কাতায় যাক মেয়েটা। ফিরে তো এখানেই আসতে হবে, তারপর দেখাচ্ছি। মা, মা, তুই এখানেই ছিলিস? তাহলে তোকে দেখতে পাইনি কেন? মা, পাল্টা কাজ তো আগে থেকেই জানিস। ব্ল্যাক ম্যাজিকও করতে শিখে গেছিস? না মা, আমি ওই ঘরে। ঘর? ঘর এখানে, এখানেই তো, এখানে একটা ঘর ছিল। আমি তো ওখানেই ছিলাম। কোথায় গেল? তোর মাথাটা খারাপ হয়েছে নাকি আমার মাথা খারাপ করার চেষ্টা করছিস? যখন যা খুশি না, মা, ইচ্ছা আমি বলতে সত্যি থাকে। বলছি, আমি এতক্ষণ এখানে, এই দেওয়ালের পিছনে একটা ঘর আছে। দেওয়ালের পিছনে? আচ্ছা, দারুণ ব্যাপার তো। এক রাতের মধ্যে এই গুদাম ঘরের দেওয়ালের ভেতরে ঘর খুঁজে পেয়েছিস। দেওয়ালের ভিতর যখন ঘর আছে, গুপ্তধনও নিশ্চয়ই আছে। একটা কাজ কর, ওই গুপ্তধনের ভেতর থেকে মায়ের জন্য একটু হিরে মণিমাণিক্য নিয়ে আয়, যাতে এই বাড়ির একটু দারিদ্রতা দূর হয়। আমি জানি যে তোমার আমার কথা বিশ্বাস হচ্ছে না, কিন্তু আমি সত্যি ওই ঘরেই ছিলাম। আমি ওই দেওয়ালের পিছনে, আর ওখানে একটা বড় ছবি ছিল নেত্রা কাকির, একদম অপ্সরার মতো। অপ্সরা? হ্যাঁ হ্যাঁ, কেন নয়? তোর নেত্রা কাকি অপ্সরা আর তোর মা রাক্ষসী? আমার তো ইচ্ছা করছে তোকে মেরে মুখ ফাটিয়ে দেই, সেই জন্যই এখানে দেখতে এসেছিলাম। এবার এখানেই পড়ে থাক। কিন্তু মা, মা শোনো না, আমি সত্যি বলছি মা। বাপরে বাপ, কি সুন্দরভাবে মিথ্যে কথা বলে এই মেয়েটা। আমি যদি ওর মা না হতাম, তাহলে আমার এই বুড়ো বয়সটা তো গুপ্তধন খুঁজতে খুঁজতে শেষ হয়ে যেত। ঘরটা কোথায় চলে গেল? উঠে গেছিস? হ্যাঁ,
বস কেন? বস না। আরে মা, মা আজকে তো আমি কোথাও যাইনি, তাহলে তুমি কিসের জন্য এইসব করছো? চুপ কর। যার উপর কুনজর পড়ার থাকে তার উপর স্বপ্নেও কুনজর পড়ে। আর কোথায় ফেলেছিস বলতো মালাটা? তোকে কতবার বলেছি আমি যে ওটা তোর দাদু দিয়েছেন তোকে, ওটা তোর খুলে ফেলা উচিত হয়নি। মা ওটা জানি না কিভাবে হোলিকা দহনে ছিঁড়ে গেছে, আমি ওটা বানানোর জন্য দিয়ে দিয়েছি। যখনই চলে আসবে আমি পাক্কা পরে নেব। আরে মা, কি হলো? আজকে তো হোলি, আমার সব বন্ধুরা আমার জন্য ওয়েট করছে, আমি এখন আসছি। আরে ওঠো না, বাই। শোন, এদিকে আয়। আবার কি হলো? আরে আরে আরে, যতক্ষণ না আমি তোর নামের আবির মহাকালকে অর্পণ করছি ততক্ষণ কোথাও যাবি না। মহাকালের কাছে আমার জন্য পুজো? কিন্তু কেন মা? তোকে আমি কি করে বলবো বলতো বাবা, যে অশুভ শক্তি তোকে গ্রাস করছে আর সেটা দূর করার উপায় একমাত্র মহাকালী জানেন। আরে কি ভাবছো মা? তোকে ছাড়া আমি অন্য কারুর ব্যাপারে ভাবতে পারি বল? তোর মালাটা ছিঁড়ে গেল তাই একটু চিন্তা হচ্ছে রে। আমি মহাকালের মন্দিরে গিয়ে যতক্ষণ না তোর নামের আবির অর্পণ করে বাড়ি ফিরছি তুই কোথাও যাবি না। ওকে, তুমিও তাড়াতাড়ি চলে এসো মা, না হলে আমাকেই তোমাকে খুঁজতে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসবো। আরে 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 আরে, আমাকে ক্ষমা করবে মহারানী, যদি আমার জন্যে আপনার স্বপ্নে কোনো বাধা চলে আসে তাহলে ক্ষমা করে দিও। কিন্তু কি করব, আপনার আদরের বাবা উনি তো আপনার হাতেই ওষুধ খান। সরি মা, আমি ওষুধ দিয়ে দিচ্ছি। ওঠ, তাড়াতাড়ি কর। আমি যদি পারতাম তাহলে তোকে এই ঘরেই ফেলে রাখতাম, কিন্তু কি করব, ভয় লাগে যে তুই আবার নিজেকে সত্যি সত্যি মহারানী না ভেবে বসিস। আমি দোল উৎসবের ব্যবস্থা করতে যাচ্ছি, ততক্ষণ দয়া করে এই বাড়িতে নিজের কুদৃষ্টি ফেলিস না। কাল রাতে যেটা আমি দেখলাম সেটা কি আমার স্বপ্নই ছিল? না না, যথেষ্ট জ্ঞান ছিল আমার। মা তো আমাকে বিশ্বাস করলো না, কিন্তু হয়তো বাবা। কাল রাতে আমার ছেলের সঙ্গে যা ঘটেছে তাতে আপনি ওকে রক্ষা করতে পারেন মহাকাল। অশুভ শক্তি আমার ছেলের খুব কাছাকাছি চলে এসেছে। ওই যে আপনার ভক্ত ছিল যার সঙ্গে মন্দিরে দেখা হয়েছিল, ও আমায় বলেছিল যে প্রেম তখনই সুরক্ষিত থাকবে যখন ওর মেয়ের সঙ্গে আমার প্রেমের বিয়ে হবে। এত বছর কেটে গেল মহাকাল, কিন্তু আপনি এখনো কোনো সংকেত দিলেন না। কে সেই মেয়ে, কোথায় থাকে সে, যার সঙ্গে আমার প্রেমের ভাগ্য জুড়ে আছে? জয় শ্রী মহাকাল। গুড মর্নিং বাবা। বাবা, তোমার থেকে একটা কথা জানার আছে। বাবা, বাবা, মা বলছিল যে তুমি নাকি ওষুধ খাচ্ছ না, কেন? ওষুধটা তো সময় মতো খেতে হবে, সে মা খাওয়াক বা আমি, তাতে কি যায় আসে? নাও, মুখ খোলো। এই না হলে আমার বাবা। আগে আমায় নিজের কারণে বকুনি খেতে হতো, এখন আমায় তোমার জন্য বকুনি খেতে হচ্ছে। কিন্তু বকুনি শুনতে কোনো অসুবিধে নেই, শুধু তুমি তাড়াতাড়ি সেরে ওঠো।
তারপর বাবা মেয়ে দুজনে একসঙ্গে মায়ের বকুনি শুনবো। বাবা, বাবা কি হয়েছে? আমাকে ক্ষমা করে দে মা। প্রতিদিন অসহায় হয়ে আমি এই চেয়ারে বসে থাকি আর তোর সঙ্গে হওয়া অত্যাচারগুলো সহ্য করতে থাকি। দেখা ছাড়া আর তো কিছু করারও নেই আমার। বাবা, আমি জানি তুমি আমায় নিয়ে চিন্তা করো, তোমার কষ্ট হয় আমার সঙ্গে যা যা হয় তাই দেখে। তাহলে মায়ের কথায় কি খারাপ লাগবে বলো? মা আমাকে যাই বলুক না কেন সেটা তো আমার ভালোর জন্যই বলে। আর এমনিতেও আমার মধ্যেই এত খুঁত আছে, বেচারি মাই বা কি করবে। কিন্তু তোমাকে আমি গরম গরম স্যুপ তো খাওয়াতে পারবই। এই হলো তোমার স্পেশাল স্যুপ। না বাবা, এখন তোমার চোখে আমি এক ফোঁটাও জল দেখতে চাই না। বাবা, আজ দোল, আনন্দের দিন, তাই আমরা শুধু ভালো ভালো কথাই বলবো। আচ্ছা বাবা, আমার তোমার সঙ্গে কিছু কথা ছিল। কাল রাতে যখন আমি স্টোর রুমে ছিলাম না, তখন ওখানে না আমি একটা রহস্যময় ঘর দেখেছি। মানে একটা গুদাম ঘরের মতো। যখন আমি ওখানে গেলাম তখন নেত্রা কাকির একটা বড় ছবি দেখতে পেলাম। আর ছবিটাতে উনি অপ্সরার মতো পোশাক পরেছিলেন। আর আর আমি যখন ওই ছবিটা ছুঁলাম তখন একটা অদ্ভুত জায়গা দেখতে পেলাম, পরীদের রাজ্যের মতো।